মাঝে মধ্যে মুক্ত হওয়া কার না ভালো লাগে। ধরেন আপনি ঢাকা শহরের ইট পাথরের মধ্যে জীবনটা কয়লা করে ফেলছেন, আপনি হঠাৎ করে একটু ঘুরে আসা উচিত। অন্তত বাংলাদেশের আশেপাশে যে সৌন্দর্যগুলো আছে, মানে দেশের ভিতরে যে সৌন্দর্যগুলো আছে, এগুলো আপনার একটু ঘুরে আসা উচিত। যে সৌন্দর্যগুলো আপনার প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে সমন্বিত, অসম্ভব একটা ভালো লাগা, সেখানে আপনি আপনার কিছু সময় কাটাতে পারেন, আমার মতন কাটাতে পারেন। আপনাকে ভালো লাগবে, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে গাইডলাইন দিতে পারবো। হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন একটা ট্রলারে করে আমরা পার হচ্ছি। বাজিতপুর থেকে আমরা যাচ্ছি হচ্ছে মিঠামইনের যে সৌন্দর্য সেটাকে দেখবো। তারপরে আমরা ইটনা যাব, ইটনা থেকে আমরা পর্যায়ক্রমে আবার আমাদের গন্তব্যস্থল আবার ঠিক করব। তবে আমরা চলতেই থাকবো, এই হচ্ছে আমাদের অবস্থান। এই যে নৌকাপথে এদিকের যে মানুষের জীবনযাত্রা, নৌকা, নদীপথে সকল ব্যবসা বাণিজ্য, যাতায়াত ব্যবস্থা। আর এদিকে মাছ সংগ্রহের অন্যতম একটা অংশ। মাছ হচ্ছে যে জাস্ট যে নদীর যে মাছগুলো, নদীর যে স্বচ্ছ পানির যে মাছগুলো, সুস্বাদু মাছ, এরা এখান থেকে সংগ্রহ করে রাখে। যেখানে ডানা মিলে হারিয়ে যেতে চাই, সেইখানে আমি এখন অবস্থান করছি। দর্শক, খুব সুন্দর একটা জায়গা, একদম মাখনের মতন জায়গা, অসম্ভব অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য। যারা দেখছেন বিস্তীর্ণ একটা অঞ্চল, যেখানে খালি ফাঁকা, এখানে শুধু পানি আর পানি, এখানে শুধু পানি থাকে। এখন হচ্ছে পানি নাই, একটু শুকাই গেছে। আমরা অবস্থান করছি নিকলি, হ্যাঁ, নিকলি এখন মাথায় অবস্থান করছি। এই সোজা হচ্ছে যে ইটনা, হ্যাঁ, ইটনা হচ্ছে এই সোজা, হ্যাঁ, এই সোজা হচ্ছে মিঠামইন, হ্যাঁ, এই সোজা হচ্ছে অস্ত্রগ্রাম, এই যে এই সোজা হচ্ছে অস্ত্রগ্রাম, ঠিক আছে। তারপরে এগুলো পার হইলে আবার ওই যে সিলেটের অঞ্চল চলে গেলো। অসম্ভব একটা সুন্দর, দেখা যায় না কিন্তু এই বিলটা, এত বড় একটা বিল দেখা যাচ্ছে না, চশমা খুললেও দেখা যায় না, ঠিক আছে। কোনো কিনারা নাই, কত বড় একটা বিল। যাক, খুব ভালো লাগলো এখানে এসে। আমি আর শামীম ভাই এখানে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি আমরা। অসাধারণ একটা জায়গা, জাস্ট মনটাকে একদম ফ্রেশ করলাম, এই আর কি। যদি আপনি নিকলি থেকে ইটনা মিঠামইন যেতে চান, তবে মোটরসাইকেল যোগে আপনাকে নিকলি থেকে পাটুয়াতলি, যেটা হচ্ছে বাজিতপুরের আন্ডারে, এই ফেরিঘাটে যেতে হবে। ফেরিঘাটে যেতে হলে নিকলি পার হয়ে এরকম একটা সাবমার্সিবল রাস্তা, যেটা হচ্ছে বাম পাশে হচ্ছে হাওরটা এবং ডাইন পাশে হচ্ছে যে বাজিতপুর প্লাস নিকলির এক অংশ পরে, এরকম একটা সাবমার্সিবল রাস্তায়। যখন এই রাস্তায় পানি থাকে, হালকা পানি থাকে, তখনকার সৌন্দর্য অসাধারণ। আমি শুধু মিস করছি ওই সৌন্দর্যটা কেমন। এখন জাস্ট আমরা এই বিলটা পার হলাম, পার হয়ে আমরা টাঙ্গর ভাসাবো মনটাকে। পাটুয়াতলি বাজিতপুর ফেরিঘাট আমরা পার হচ্ছি। আমরা সরাসরি অষ্টগ্রাম যে ঘাটটা আছে, এই ঘাটে উঠবো। অষ্টগ্রাম আমরা 0 পয়েন্টে উঠবো। এখান থেকে আমরা নদী পার হয়ে এরকম সাবমার্সিবল রাস্তা, যেটা হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল, যার ডান পাশ বাম পাশ, সামনে শুধু ধুধু মরুভূমি, কোনো বাড়িঘর নেই, যত দূর চোখ যায়। এইটাই হচ্ছে একটা দেখার মতন জায়গা। আপনার চোখ যত দূর যাবে, কোনো বাড়িঘর নাই, শুধু ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ, ফাঁকা বিল, ফাঁকা ভাটির অঞ্চল, যেটাকে হচ্ছে বর্ষার সময় অফুরন্ত পানি দ্বারা ভরপুর থাকে। এবং এই পানি যদি সাবমার্সিবল রাস্তার উপরে থাকে, মোটর সাইকেল যখন চালাবো, দুই পাশ দিয়ে পানি স্বচ্ছ বেগে পানি উপচে পড়বে, এটা দেখার মতন একটা অসম্ভব সৌন্দর্য। আমরা নিকলি থেকে ফেরি পার হইলাম, ফেরি পার হয়ে আমরা হচ্ছে যে অষ্টগ্রামের দিকে যাচ্ছি। বিশাল একটা রাস্তা, যেটা হচ্ছে অষ্টগ্রামের পথে, দুই পাশে এরকম বিল আর বিল। জীবনে কি দেখেছি আর কি দেখি নাই, আর কি দেখবো, কতটুকু বাকি আছে, কতটুকু দেখার আছে। সমস্ত বাংলাদেশটা কিঞ্চি করে দেখলেও দেখা শেষ হবে না আমার। আমি দেখতে চাই বাংলাদেশের অপরূপ সৌন্দর্য, অপরূপ ভালোবাসা কোথায় কি আছে বাংলাদেশের। আমি প্রাণ ভরে দেখতে চাই, প্রাণ খুলে দেখতে চাই কোথায় কি আছে। এখন অবস্থান করছে এই যে, এটা হচ্ছে মিঠামইন। এই মিঠামইনের লোকজন যাচ্ছে, দেখেন আপনারা, ঠিক আছে। আর এই সামনে হচ্ছে ইটনা, ওই সোজা যাচ্ছে, ওইদিকে হচ্ছে সুনামগঞ্জ, টাঙ্গর হাওর, এইদিকে হচ্ছে যে ওই তারাইল কিশোরগঞ্জের অংশ। এখন আমি ঘুরে এই প্রাণফুল্ল আনন্দর সহিত এগুলো দেখার জন্যে আমি
আমি অতিক্রম করছি, রাস্তা অতিক্রম করছি, যেখানে অজানা পথ, অজানা দিগন্ত, যেখানে ছুটে চলেছে রাস্তার শেষ নেই, সেখানে মহিমার প্রকৃতির এক অসম্ভব ভালোবাসা আমাকে মুগ্ধ করে ফেলছে। কেমন হল, কথা হয়? আচ্ছা, ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন হাইড্রোফেল টর্পেডো বোট। এটা যুদ্ধের কাজে, ওই সময় যুদ্ধের কাজে ব্যবহার করতো, একটা নৌকা টাইপের আর কি, কিছু যুদ্ধ সরঞ্জাম নিয়ে নদীপথ অতিক্রম করত এবং শত্রুকে পরাজিত করত, এবং এটা অনেক অনেক আগের ইতিহাস। যাক, এখন হচ্ছে যে এগুলো পড়ার সময় নাই, এগুলো বাসায় বসে থেকে আপনারা পরে পড়ে নেবেন। এখন যেটা দেখছেন এটা হচ্ছে যে এই যে বোর্ডটা, এইটা হচ্ছে অষ্টগ্রাম 0 পয়েন্ট। অষ্টগ্রাম 0 পয়েন্ট হচ্ছে যে আমরা এর 0 পয়েন্ট আমার এখানে 3 রাস্তার মোড় আর কি। 0 পয়েন্ট একটা সোজা ইটনা মিঠামইন গেছে, মিঠামইন ইটনা গেছে, আর হচ্ছে বাম পাশে যে রাস্তা, এটা হচ্ছে যে রাস্তা দিয়ে আমরা ফেরি পথ থেকে আমরা বাজিতপুর থেকে আসলাম, আর পিছনে যে রাস্তাটা আমার গেছে এই রাস্তাটা হচ্ছে যে অষ্টগ্রাম রাস্তা। এই হচ্ছে যে ইটনা মিঠামইনের রাস্তা। এই রাস্তার সামনে কিছু সামনে কোম্পানি থেকে গত বছর যেটা আপনি দেখছেন। এখন আমরা এইখান থেকে রওনা দেব মিঠামইন থেকে আমরা চলে যাব ইটনা। আসলে ভালো লাগার জায়গাটা হচ্ছে যে ফাঁকা, বিস্তৃত অঞ্চল ফাঁকা। আপনি সারাদিন এরকম ফাঁকা অঞ্চল হঠাৎ করে যদি আপনার চোখের সামনে এসে থাকে, আপনার খুবই ভালো লাগবে। যাক, আমরা সামনের দিকে রওনা হলাম। এখন এই হচ্ছে প্রেসিডেন্ট আব্দুল হামিদ খানের রাস্তা, এবং এই রাস্তা অনেক ব্যয়বহুল একটা রাস্তা এবং অনেক সৌন্দর্য। আমি মনে করি এই অঞ্চলের জনগণের জন্য এই রাস্তাটা খুবই দরকার ছিল, এবং এই রাস্তা যখন ছিল না তাদের জীবনযাত্রার কথা চিন্তা করেন। রাস্তাটা সম্পূর্ণ ঢালাই করা রাস্তা, দুই পাশে বিশালভাবে কাজ করা, এবং এই রাস্তার যত দূর চোখ যায় শুধু ফাঁকা অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল, ধুধু মরুভূমি, ধুধু সবুজের নিরান্ন। শুধু আপনার পাবেন হচ্ছে যে অজস্র জলপ্রপাত। এখানে একটা ফাঁকা অঞ্চল, স্নিগ্ধ প্রাকৃতির একটা অনুভূতি, প্রাকৃতির একটা নির্মল বাতাস আপনাকে অবশ্যই আনন্দিত করবেন। আপনি লক্ষ্য করে দেখবেন এগুলো প্রত্যেকটা গ্রাম, এবং গ্রাম এই মাটি থেকে অনেক উপরে যেগুলো হচ্ছে বন্যা আসার কালে এই গ্রামের বাড়িগুলো ভেঙে যায়, যার কারণে প্রত্যেকটা গ্রাম চারিদিকে বেষ্টনী দিয়ে, ঢালাই করে বেষ্টনী দিয়ে আটকাই দেওয়া হয়েছে। এবং যদি কোথাও একটা বাড়ি আমি দেখি, ওই বাড়ির চারিপাশ দিয়েও ঢালাই করে গাঁথনি তুলে বাড়িকে আপনার ঢেউ প্রতিরোধক বা ভাঙ্গন প্রতিরোধক করে তৈরি করা হয়েছে। এবং এইটা আমার কাছে ভালো লাগছে, যদিও আমার মনে হয় এটা গভর্নমেন্ট থেকে করা হয়েছে, কিন্তু সুন্দর একটা জায়গা। কি জায়গার নাম হচ্ছে যে মিঠামইন 0 পয়েন্ট। মিঠামইন 0 পয়েন্ট এটা হচ্ছে ইটনার রাস্তা, এইটা হচ্ছে অষ্টগ্রামের রাস্তা, আর এইটা 2-3 কিলো গেলে এটা হচ্ছে মিঠামইন যে মেন বাজারটা, সেই বাজারটা এখানে। এদের সম্পূর্ণ এই অঞ্চল হচ্ছে যে নিচু অঞ্চল, ভাটির অঞ্চল, সম্পূর্ণ হচ্ছে ভাটির অঞ্চল। আমরা আছি এখানে বিন্দাস। ট্যাঙ্কটি সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে, আমি ভিডিওর মাধ্যমে রেখে দিলাম। এই যে হচ্ছে যে এ এখন বয়স্ক, বার্ধক্যজনিত কারণে সে এখন ভুগতেছে, যাকে বার্ধক্য নিঃশেষ হতেও এটা অনেক সময়ের প্রয়োজন। ততদিন হচ্ছে আমার বাচ্চা কাচ্চারা হয়তো এটা দেখতে পাবে। অবস্থান করছি এখন হচ্ছে ইটনা যে লাস্ট বর্ডার, ইটনার পরে হচ্ছে সুনামগঞ্জ টাঙ্গর হাওর, ওই অঞ্চলটাতে সমস্ত হাওর, এই অঞ্চল পুরাটাই হাওর অঞ্চল আর কি, পুরাটাই হাওর। ভালো লাগলো, খুবই ভালো লাগলো, সুন্দর লোকেশান। ইটনা ফেরিঘাট, নৌকাগুলো যাচ্ছে তার গন্তব্যস্থলে ধীর গতিতে। ভাইয়া কতক্ষণ পর নৌকা আসে ওপার থেকে এপার? আরেকটা চলে আসবো নাকি? গুড। আচ্ছা, ওকে তাহলে এটা খুবই সুন্দর একটা জায়গা, নদী। এটা সেকেন্ড টাইম নদী পার হচ্ছি। ওকে, ধনুগাং পার হচ্ছি আমরা এখন। নামটা তো ভালোই লাগলো, ধনুগাং, ধনুগাং, ঠিক আছে।
সুন্দর এটা নাম। এখন আমরা হচ্ছে যে এই বলা জালে কিশোরগঞ্জ ইটনা মিটাউনের যে হাওরের এক পাশ দিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা হচ্ছে যে নিকলির ওই পাশেও ছিলাম, এখন আবার নিকলির উল্টা পাশেও আছি। এখন আমাদের অবস্থা, আমরা যে কোনো জায়গায় ফাঁসে দিতে পারি এখন। হ্যাঁ কালারে ইয়ারটা এর মধ্যে পড়ছি না, যে কোনো জায়গায় আমরা ফাঁসে যাবো এখন। এই হচ্ছে আমরা গুগল ম্যাপ দেখে রাস্তা অতিক্রম করার ফলাফল। আমি খেলা দেখতেছি। নামেন 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 ওই নোটিস নামেন, নামেন নামেন নামেন, আমি জানি। আচ্ছা আমি আসি। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমি খুব বিপদে আছি, নদী নালা পাহাড় পর্বত। দেখেন কোনো রাস্তা আছে ভাই? কোনো রাস্তা আছে? গাড়ি একবার ছেড়ে